শীতের সবজির মধ্যে সিম আমাদের কম বেশি সকলেরই ভীষণ পছন্দের একটি সবজি। তো সেই সিম দিয়ে আজ নিরামিষভাবে এই সিমের রান্নাটি করছি। খেতে হয় দুর্দান্ত, গরম ভাতের সাথে অসাধারণ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। খুব সাধারণভাবে করে দেখাবো, খুব কম তেল মশলায়। দেখতেই পেয়েছেন সিমের দুধার কেটে কিন্তু শিরাগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, যেখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে দুটোকে বেটে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর সিমগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, সিমগুলো গোটা গোটা রেখেছি, দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হবে এর জন্যই। তারপর নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু সিমটাকে ভেজে নিতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখতে। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরোনো দিনের রান্নাগুলো আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। একবার হলেও চ্যানেলটা দেখে ঘুরে আসবেন, অনুরোধ রইল। এভাবেই কিন্তু একটু ঢাকনা দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি সিমগুলো। এতে করে সিমটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। তারপর কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর কিন্তু সেখানে দিয়ে দিতে হবে সেই পেস্টটা। আপনারা এখানে পোস্ত দিয়েও করতে পারেন, আমি সর্ষে দিয়ে করছি। সর্ষের কিন্তু নিজস্ব একটা ঝাঁঝ রয়েছে, সেটা আমার ভীষণই পছন্দের, তাই পোস্ত থেকে সর্ষে দিয়ে আমি এটা বেশি পছন্দ করি। কখনো করে দেখবেন, দারুণ খেতে হবে। তারপর পেস্টটা দিয়ে আর কিছুক্ষণ সময় হালকা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে সেই মশলা দেওয়া জলটাই কিন্তু এখানে অ্যাড করে দেব। খুব বেশি ঝোল দেব না, এটা কিন্তু মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে। নিরামিষ যে কোনো রান্নায় মাখো মাখোই ভীষণ ভালো লাগে। তারপর কিছুক্ষণ সময় ধরে জাল হওয়ার পর কিন্তু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। বাস হয়ে গেল আমাদের এই সিম পাতুরি। তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই নিরামিষ দিনে কখনো ট্রাই করবেন বা যে কোনো দিনে ট্রাই করতে পারেন, অসাধারণ লাগবে কিন্তু খেতে। আজকের জন্য এই পর্যন্তই। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবসময় পাশে থাকবেন। আজকের জন্য সকলকে টাটা।